সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমরা তো এখন গেস্ট হাউসেই রয়ে গেছি। তো দেখো, আমি ক্যান্টিনে খেতে চলে এসেছি জলখাবারটা। হাজব্যান্ড রুমেই দেখো খেয়েছে। বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে গেছি। চান টান হয়ে গেছে, জলখাবার তো সকালে খেয়েছি। চান টান করে রেডি, এবার যাব হাসপাতালে। তো চলো এখন বেরোনো যাক, নাহলে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ডক্টরের সঙ্গে কথা হবে, তারপরে এসে তোমাদেরকে বলবো যে কি বললো না বললো, কদিন থাকতে হবে না থাকবে আজকেই জানা যাবে যে কি হবে না হবে। তো চলো যাওয়া যাক এখন। দেখো বন্ধুরা, আমরা এখন হাসপাতালে চলে এসেছি। আর আজকে তো ভাত খাওয়াই হলো না। সারা দিনটা চলে গেল। আর এখন ডক্টরের সঙ্গে কথা বলে এখন এখানে বসলাম। দু একটা চিড়ে ভাজা প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটা খেয়েছিলাম। তো এখন একদম বিকেল হয়ে গেছে, খুব জোর খিদে পেয়েছে। তো ক্যান্টিনে, হসপিটালে যে ক্যান্টিনটা আছে সেখানে এসে বসেছি। ধোসার অর্ডার দেওয়া হয়েছে, দুজনে মিলে এখন ধোসা খাবো। এত জোর খিদে পেয়েছে কি বলবো তোমাদের। নিয়ে হাজব্যান্ড বললো চলো ক্যান্টিনে বসি, তাহলে খেয়ে নিই। তো এই দেখো, এখন এই যে দুজনের দু প্লেটে ধোসা চলে এসছে। তো চলো এখন এটা খেয়ে দে, তারপরে রুমে যাব, কারণ সন্ধে হয়ে এসছে, এরপর চা পাবো না গিয়ে। দেখো বন্ধুরা, আমরা রুমে চলে এসেছি। আর রুমে এসে আমি ব্যাগটা রেখে দিয়ে ওই ক্যান্টিনে গেছিলাম চা আনতে। এই যে চা নিয়ে চলে এসেছি এরকম। হ্যাঁ, হাজব্যান্ড ওই ক্যান্টিনে ওখানে দাঁড়িয়ে ছিল, কারণ টাইম হয়ে গেছে ওদের চায়ের এইটা বন্ধ করে দেওয়া। সেই জন্য চটজলদি ইয়ে করে আমি ব্যাগটা রেখে দিয়ে নেমে গ্লাসটা নিয়ে চলে গেলাম নিচে। নিচে থেকে চাটা নিয়ে এসে এখন দুজনে মিলে বসেছি চা আর বিস্কুট নিয়ে। তো চলো এখন খেয়ে নিই। দেখো চা, এখানে আছে বিস্কুট, এই যে এই যে হাজব্যান্ডের জন্য চা। তো চলো এখন খেয়ে নিই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা তো এখনও পর্যন্ত গেস্ট হাউসেই রয়ে গেছি, তাহলে বুঝতে পারছো কেমন আছি। আমরা তো ভালো নেই, কারণ এখনও পর্যন্ত হাজব্যান্ডের যেহেতু 27 তারিখে একটা সার্জারি হবে, তো সেই জন্য একটু চিন্তায় আছি। তো দেখা যাক, সবাই মিলে প্রার্থনা করো ঠাকুরের কাছে যেন ভালোই সার্জারিটা হয়ে যায়। প্রথম সার্জারিটা যেমন ভালোভাবে হয়ে গেছে, এই সার্জারিটাও যেন ভালোভাবে হয়ে যায়, সেটাই সবাইকে বলছি। তোমরা ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো। তো হাজব্যান্ডকে জলখাবার দিয়ে দিলাম। হাজব্যান্ড তো ওটস খেলো, আর কী বলে প্রোটিন পাউডার, ডিম সিদ্ধ এগুলো খেলো। আর আমার এখন জলখাবার খাওয়া হয়নি, বিস্কুট খেয়েছি, কিন্তু এখন যাব জলখাবার খেতে। আর এদিকে কলাও শেষ হয়ে গেছে, তো দেখি বাজার দিকেই যাব, ওখানে গিয়ে কলা নিয়ে আসতে হবে। বেশি আনবো না, 2-4টে আনবো, কারণ কালকে তো অ্যাডমিট হতে হবে হাজব্যান্ডকে। কালকে যেহেতু 26 তারিখে অ্যাডমিট হতে হবে, তারপর 27 তারিখে সার্জারিটা হবে, সেজন্য বেশি এনে তো লাভ নেই। তো চলো এখন বেরোনো যাক। ওইদিকে হাজব্যান্ড আবার পাশে রুমে যে এক মাসিমা থাকে, তার সঙ্গে এখন কথা বলছে। তো আমি ওই জলখাবার খেলে ওই বাসন টাসনগুলো একটু ধুয়ে নিলাম, তারপরে সব গুছিয়ে নিয়েছি। এবার জলের বোতলটা সঙ্গে দেবো, নিয়ে ওখানে কলাটা কিনবো। আর ওই সাইডে সব জলখাবারে সব বিক্রি করে, পুরি বিক্রি করে, তারপরে এমনি ধোসা টোসা সব কিছু বিক্রি করে। এবার দেখি যাই এখন কী খাওয়া যায়। তো চলো এখন বেরোনো যাক। দেখো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখন আমি জলখাবার খেতে চলে এসেছি সকালে। আর হাজব্যান্ডের জলখাবার খাওয়া হয়ে গেছে, বাড়িতেই খেয়ে এসছে, ওস খেয়েছে। আর আমি দেখলাম যে তাহলে বাজারে গিয়ে ওখানে জলখাবারটা খেয়ে আসি। দেখো বন্ধুরা, জলখাবার খেয়ে চলে এসেছি। আর ওই হাজব্যান্ডের জন্য কলা নিয়ে এলাম, আর ওই টিস্যু, তারপরে বলে গছ, এগুলো সব নিয়ে এলাম। ওগুলো দেখলাম কম আছে, সেই জন্য নিয়ে একদম রুমে চলে এসেছি। আর এখন হাজব্যান্ডকে দিলাম ফল। হ্যাঁ, তো এখন সেটা কেটে খাবে, তারপরে চান টান করা হবে। তো চলো এখন একটু বসে নিই, কারণ ওই হেঁটে হেঁটে গিয়ে একদম গরম লেগে গেছে, রোদও আছে। তো চলো এখন একটু বসে হাওয়াতে, তারপরে চান টান করবো। চলো বন্ধুরা, এখন চান টান হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করতে যাবো। তো চলো এখন বেরোনো যাক। ওইদিকে গাছতলার যে হোটেলটা আছে, হ্যাঁ, তো ওইখানেই আজকে খাওয়া দাওয়া করবো। কালকেও ওইখানে খেয়েছি। না, কালকে তো খাওয়াই হয়নি ভাত। হ্যাঁ, কালকে তো হসপিটালেই কেটে গেছে। হ্যাঁ, পরশু দিন খেয়েছিলাম, রবিবারে খেয়েছি। আর আজকে আবার খাবো। শনিবারে ওখানে খাইনি, শনিবারে অন্য একটা হোটেলে খেয়েছিলাম। তো চলো এখন বেরোনো যাক। আবার আসবো, এসে আবার হাসপাতালে যেতে হবে। চলো।
দেখো বন্ধুরা, এখন আমরা দুজনে চলে এসেছি এই যে দুপুরে খাবার খেতে। আর আজকে এত ভিড়, আজকে আবার আমাদের একটু তাড়াতাড়ির ব্যাপার আছে, খাওয়া দাওয়া করে আবার আজকে হাসপাতালে যেতে হবে, কারণ কালকে কাজগুলো কমপ্লিট হয়নি। তো আজকে আবার যেতে হবে, সেজন্য তাড়াতাড়ি করছি, কিন্তু একটাও চেয়ার টেবিল খালি পাচ্ছি না যে বসবো। দেখেছো এত লোক, এই দেখো লোক দাঁড়িয়েও আছে, যাক ফাঁকা পেয়েছি সে তো বসেও গেছে। এই দেখো খাবার দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে মাছ নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর একটু বসে রুমে, তারপরে আবার হাসপাতালে চলে এসেছি। তো হাসপাতালে চলে এসে ডক্টরের সঙ্গে কথা টথা বলে এখানে বসলাম বাইরে। আর বাইরে বেশি যদি অন্ধকার হয়ে আসছে যখন, তখন এত মশা কী বলবো, আর ভিতরে না ঠান্ডা লাগছে, সেজন্য বাইরে এসে বসলাম। নিয়ে হাজব্যান্ড এখন সবারই সঙ্গে কথা বলছে, তো দেখলাম আমি এই সময় তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিই। আর এইদিকে দেখেছো পুরো হাসপাতালের লোক। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমরা হাসপাতাল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এসে ওই যে নিচে গেস্ট হাউসের নিচে যে বাগানগুলো আছে, ওখানে সব চেয়ার বিছানো চেয়ার থাকে, ওখানে সবাই অনেক পেশেন্টের বাড়ির লোকজন ছিল, ওখানে বসে সবাই মিলে গল্প টল্প করছিলাম। তো তারপরে রুমে এলাম, গ্লাস নিলাম, পয়সা নিয়ে গেলাম, নিয়ে চা নিয়ে এলাম। তো এখন দুজনে মিলে চা বিস্কুট খাবো, তারপরে চিন্তা ভাবনা করবো কি খাবো না খাবো। তো চলো এখন চা বিস্কুটটা তো খেয়ে নিই, তারপর রাতেই বা কী খাওয়া হবে, ক্যান্টিনে খাবো না বাইরে ওই যে দোকানগুলো বসে সেইগুলো থেকে নিয়ে আসবো। আগে চাটা খাই, তারপরে ওগুলো চিন্তা ভাবনা করে দেখা যাবে। এই দেখো দুজনের জন্য চা, আর এইখানে আছে বিস্কুট। তো চলো এখন খেয়ে নিই আমরা। দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি রাতের খাবার আনতে। তো চলো এখন যাওয়া যাক। হ্যাঁ, আমি হাজব্যান্ড দুজনেই যাচ্ছি। চলো এখন লিফটে আসুক, তারপরে আমরা নামবো নিচে। চলো। हाँ 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 थोड़ा सा দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রাতের খাওয়া দাওয়াটা তোমাদের দেখাতে ভুলেই গেছি, সব ফোন এসেছে তো ফোনে কথা বলতে বলতে না, আর তখন ওটা ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক, আজকে ওই কাবলি ছোলার ঘুগনি আর রুটি এই সব, আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিল। তো কাঁচা লঙ্কা তো খেতে পারা যায়নি, কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, ওই কাঁচা পেঁয়াজ আর ওই তরকারি ঘুগনিটা দিয়ে খেলাম। আর আজকে হাজব্যান্ড রাতে আর রোজ খায়নি, আজকে রুটি খেয়েছে, রুটি আর ওই নিয়ে একটা ডিম সিদ্ধ নিয়ে এসেছিলাম, ওইসবই খেয়েছে। তো বাইরে থেকেই নিয়ে এসেছি ডিম সিদ্ধ, শুধু ক্যান্টিন থেকে নিলাম, কারণ যেখান থেকে রুটি আর সবজিটা আনলাম সেখানে ডিম সিদ্ধ পেলাম না, সেই জন্য ক্যান্টিন থেকে ডিম সিদ্ধটা আবার গিয়ে নিয়ে চলে এলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে হাজব্যান্ডের ড্রেসিংও কমপ্লিট করে দিয়েছি, ড্রেসিং করে দিলাম, প্যাকেটটা খালি করে দিলাম, সেই সবগুলো করে দিলাম। দিয়ে আমি ওষুধপত্র পেলাম, নিয়ে দেখলাম যে না, এবার ভিডিওটা তো শেষ করতে হবে। আর আজকেও আবার হসপিটালে তো গেছিলাম, তোমাদের তো দেখালাম। তো কাজটা যে কাজের জন্য গেছিলাম সে কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম। তো এসে তো এখন সবার সঙ্গে গল্প টল্প করলাম। আর এদিকে এখন তো এখানেই সবাই না, এখানে সবাই সঙ্গে পরিচয় হয়ে গেছে। হ্যাঁ, সবাই তো পেশেন্ট আর পেশেন্টের বাড়ির লোকজন নিয়ে সবারই সঙ্গে গল্প টল্প জানা যায় কে কার কী হয়েছে না হয়েছে, কীভাবে কী ট্রিটমেন্ট চলছে না চলছে, এইসব নিয়েই সব কথাবার্তা। যাই হোক, কালকে তো আবার হাজব্যান্ডকে অ্যাডমিট করতে হবে। হ্যাঁ, পরশু দিন সার্জারি হবে। তো কালকে আবার শিবরাত্রি। তো সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট, সবার ঠাকুরের কাছে প্রার্থনা করেও কালকে যেন পরশু দিন সার্জারিটা যেন ভালো হয়ে যায়, এটাই আমার সবারই কাছে অনুরোধ। সবাই যেন ঠাকুরের কাছে প্রার্থনা করবে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর মাথার মধ্যে এখন ওই চিন্তা যে কালকে অ্যাডমিট হবে, পরশু দিন আবার সার্জারি আছে, যেন ভালোই সার্জারিটা করবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, শুভরাত্রি।